এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জেনে থাকবেন ফ্রিল্যান্সিং সেক্টরের বেশ অনেকটা জায়গা দখল করে রেখেছে ডিজিটাল মার্কেটিং। সেক্ষেত্রে আপনারা যদি সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি জেনে ফ্রিল্যান্সিং সেক্টরে ইনভলভ হতে পারেন, ইজিলি সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু আপনারা অনলাইন থেকে হিউজ একটি অ্যামাউন্ট আর্নিং জেনারেট করতে পারবেন। আমরা কথা বলবো আজকে JVZoo নিয়ে। JVZoo হচ্ছে মূলত একটি অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনাদেরকে যে সকল প্রোডাক্টগুলো প্রোভাইড করা হবে, এই প্ল্যাটফর্মে আপনারা যে সকল প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন, প্রতিটি প্রোডাক্ট হাই রেটেড। সো আমরা JVZoo নিয়ে অ্যাট এক্সপ্লেন করার ট্রাই করব। আমি ট্রাই করব JVZoo নিয়ে কীভাবে আপনারা মার্কেটিং করতে পারেন, কীভাবে JVZooর প্রোডাক্টগুলো আপনারা ফাইন্ডিং করতে পারেন, বিস্তারিত বেশ কিছু ভিডিওতে শেয়ার করার ট্রাই করলে পারবো একটি ভিডিওতে JVZoo নিয়ে আপনাদেরকে অ্যাট এক্সপ্লেন করা, বাট সেক্ষেত্রে ভিডিওটি লেন্দি হয়ে যাবে। বাট আমি যদি আপনাদেরকে খণ্ড আকারে এই ভিডিওগুলো শেয়ার করি, তাতে করে কি হবে, আপনারা প্র্যাকটিস করার সময় পাবেন। যাই হোক, আজকের ভিডিওতে আমরা মূলত দেখব কিভাবে JVZooতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কিভাবে JVZooর অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করতে পারি। তারপর পরবর্তীতে আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে JVZoo নিয়ে ভিডিও শেয়ার করব। আই হোপ এই JVZooর সিরিজে আপনাদেরকে একদম শুরু থেকে শেষ অবধি পাশে পাবো। অলরাইট, অ্যাট ফার্স্ট আমরা JVZooর যে ওয়েবসাইটটি রয়েছে jvzoo.com, এই ওয়েবসাইটটি ভিজিট করব। ওয়েবসাইটটিতে আসার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে স্টার্ট সেলিং মোর টুডে এই বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে 4টি স্টেপ কমপ্লিট করতে হবে। অলরাইট, প্রথমত আমরা এখানে আমাদের ইউজার নেম সাবমিট করব। তারপর এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস সাবমিট করব। দেন পাসওয়ার্ড, ইচ্ছে মতো আপনারা আপনাদের পাসওয়ার্ড প্রোভাইড করবেন। এখান থেকে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসির যে বক্সটি আছে সেটি মার্ক করে নিয়ে সিম্পলি রেজিস্টার বাটনে ক্লিক করব অ্যান্ড ক্যাপচারটি সলভ করে ভেরিফাই বাটনে ক্লিক করব। সরি, দেখতে পাচ্ছি অলরেডি এই ইমেলে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট রয়েছে। সেক্ষেত্রে আমরা অ্যানাদার ইমেল ট্রাই করব। যেহেতু এই ইমেলে অলরেডি আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে অ্যানাদার ইমেল সাবমিট করে এগেন রেজিস্টার বাটনে ক্লিক করছি। অলরাইট, সমস্ত কিছু সাবমিট করা হয়ে গেলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে পরবর্তী স্টেপ আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা আমাদের ইমেল চেক করব। আমাদের ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড করা হবে। দেখতে পাচ্ছি JVZoo থেকে আমাদেরকে ইমেল সেন্ড করা হয়েছে অ্যান্ড এখানে মূলত আমাদের অ্যাক্টিভেশন লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। এখান থেকে আমরা জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করব, তাহলেই আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। অলরাইট, ইমেল ভেরিফাই করার পর দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত আমাদের JVZooর ড্যাশবোর্ড। এখানে আসার পর আমরা আমাদের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা অ্যাফিলিয়েটসের যে সকল অপশন রয়েছে এই অপশনগুলো দেখতে পাচ্ছি। এখানে রয়েছে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। এখানে ক্লিক করলে আমরা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডটি দেখতে পারবো। যেহেতু এখন অবধি আমি কোনো মার্কেটিং করিনি, এই অ্যাকাউন্টটিতে কোনো রকম মার্কেটিং স্টার্ট করিনি, সেক্ষেত্রে আমাদের ড্যাশবোর্ড একদম জিরো। বাট এখান থেকে আরও বেশ কিছু অপশন রয়েছে, অ্যাফিলিয়েট, কুইক স্টেটস, অ্যাপ্রুভ প্রোডাক্ট, ফাইন্ড প্রোডাক্ট। বিষয়টি হচ্ছে এখানে আমরা আমাদের প্রোডাক্টগুলো খুঁজে পাবো। তাছাড়া এখান থেকে আমাদের অ্যাপ্রুভাল যে সকল প্রোডাক্টগুলো রয়েছে এখান থেকে আমরা দেখতে পারবো। অ্যান্ড এখানে অ্যাফিলিয়েট বোনাস রয়েছে, সেলার্স, প্রোডাক্ট, সমস্ত অপশনগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাব। তো আজকে এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আমরা JVZooতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কিভাবে আমাদের অ্যাকাউন্টটি
অ্যাপ্রুভ করতে পারি। এখান থেকে আরও একটি বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে যদি আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমাদেরকে প্রোডাক্ট ফাইন্ড করার কথা বলা হচ্ছে। দ্যাটস মিন এখানে ফাইন্ড প্রোডাক্টসে ক্লিক করলে আমরা আমাদেরকে যে সকল প্রোডাক্টগুলো প্রোভাইড করা হবে এই প্রোডাক্টগুলো এখানে আমরা খুঁজে পাবো। তাছাড়া এই প্রোডাক্টগুলোর যদি আমরা অ্যাপ্রুভ নেওয়ার জন্য রিকোয়েস্ট সেন্ড করি, সেক্ষেত্রে অ্যাপ্রুভাল প্রোডাক্টগুলো আমরা এখানে অলরাইট। এই মুহূর্তে আমরা JVZooর যে পেমেন্ট প্রসেসটি রয়েছে এই পেমেন্ট প্রসেসটি দেখে নিব। পেমেন্ট প্রসেস দেখার জন্য আমাদেরকে মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে পেমেন্ট প্রোফাইলসে যাওয়ার পর মূলত আমরা পেমেন্ট প্রসেস দেখতে পারবো। যাই হোক, এখানে রয়েছে সেলার অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। যেহেতু আমাদের এটি একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করবো অ্যাফিলিয়েটে ক্লিক করার পর মূলত আপনি আপনার পেমেন্ট মেথডগুলো দেখতে পারবেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ইজিলি এই JVZoo থেকে পেনের মাধ্যমে উইথড্র করতে পারবো। বাট এখানে রোলসটি হচ্ছে আপনাকে মিনিমাম $50 সেল দেখাতে হবে। আমি বোঝাতে চাচ্ছি JVZoo থেকে আপনাকে মিনিমাম $50 আর্ন করতে হবে, তারপর আপনি এই পেওনিয়ার অপশনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনি ইজিলি পেওনিয়ারে আপনার JVZooর যে পেমেন্ট সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি লিঙ্ক আপ করতে পারবেন। তাতে করে আপনারা ইজিলি $50 হওয়ার পর আপনার $50 পেওনিয়ারের মাধ্যমে উইথড্র করতে পারবেন। আই হোপ এই JVZooর যে বিষয়টি রয়েছে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবেন, তাছাড়া যে পেমেন্ট প্রসেসটি রয়েছে এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আমরা পরবর্তী স্টেপে দেখে নেব কিভাবে আমরা এই JVZoo থেকে প্রোডাক্ট ফাইন্ড করতে পারি, তাছাড়া কিভাবে আমরা ইজিলি এই প্রোডাক্টগুলোর অ্যাপ্রুভাল নিতে পারি। তাছাড়াও আমরা স্টেপ বাই স্টেপ এই JVZoo নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং JVZoo নিয়ে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।